সিলেট থেকে কক্সবাজারে বিস্তৃত মারজানের নারী ইয়াবা গ্যাং নেটওয়ার্ক। চক্রে আছে দুই মাদক কারবারি মামুন ও রিপন। কক্সবাজার থেকে ইয়াবা দেয় মামুন, দেখভাল করে মারজানের চোরাই ব্যবসা। ভারত থেকে মাদক আনে জৈন্তাপুরের রিপন। মাইশা ও জান্নাতের রাজকীয় জীবনের রহস্যের সূত্র ইয়াবা কারবার। বিস্তারিত দেখুন সিলেট থেকে মইদুল ইসলাম ও কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের ৫ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে। সিলেটের জৈন্তাপুর সীমান্ত পথ হয়ে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত একটি সংঘবদ্ধ চোরাচালান ও মাদক চক্রের গোপন নেটওয়ার্ক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। অনুসন্ধানে উঠে এসেছে জৈন্তাপুরের হরিপুর এলাকার মারজান নামের এক তরুণের নেতৃত্বে পরিচালিত এই চক্রটি ভারতীয় চোরাই মোটরসাইকেল আনা, গরু মহিষ চোরাচালান ও ইয়াবা এবং ফ্যান্সিডিল পাচারের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। পূর্বে মারজানের বিরুদ্ধে অগ্রযাত্রায় প্রকাশিত ২ দফা অনুসন্ধানী প্রতিবেদন সত্ত্বেও অপরাধ চক্রটি এখনও সক্রিয় এবং আরও বিস্তৃত। তার নেতৃত্বে থাকা ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে অবৈধ পণ্য সংগ্রহ করে দেশের ভেতরে পাচার করছে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী এই চক্রের অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ৩২ জুনেদ। এই জুনেদ একটি চোরাচালানের মামলায় জেল থেকে বেরিয়ে সৌদি আরবে চলে গেলেও সেখান থেকেই নিয়ন্ত্রণ করছেন সীমান্তের অপরাধ কর্মকাণ্ড। তবে অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে আরও গুরুত্বপূর্ণ দুটি নাম সামনে এসেছে। তারা হচ্ছেন রিপন এবং মামুন। সিলেটের জৈন্তাপুরের বাসিন্দা মাদক কারবারি রিপন জৈন্তাপুর উপজেলার গিলাতৈলা, ফুলবাড়ি, ডিবির হাওর ও টিসরাখলা এলাকার সীমান্ত দিয়ে ভারতীয় মাদক ফ্যান্সিডিলের চালান ও চোরাইকৃত গরু মহিষের চালান এনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। এছাড়া ইয়াবা, মদ সহ অন্যান্য মাদকের সংঘটিত কারবারও করে রিপন। ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সীমান্ত পেরিয়ে এই চক্রের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। রিপনের মাদক চালানগুলো বিভিন্ন জায়গায় পাঠায় মারজান। অন্যদিকে কক্সবাজারের বাসিন্দা ইয়াবা কারবারি মামুন কক্সবাজারে মারজানের পাঠানো চোরাই মোটরসাইকেল বিক্রি ও ডকুমেন্ট তৈরির কাজ করে থাকে। মারজান সীমান্ত থেকে পাচার করে যেসব চোরাই বাইক কক্সবাজারে পাঠায় সেগুলো রিসিভ করে মামুন। এরপর জাল কাগজপত্র তৈরি করে মোটরসাইকেলগুলো বাজারজাত করা হয় কক্সবাজার, চট্টগ্রাম সহ আশপাশের জেলায়। ওদিকে মাদক কারবারি মামুন কক্সবাজার থেকে ইয়াবার চালান দিয়ে দেয় মারজানকে। কক্সবাজার থেকে ইয়াবা আনা হয় এবং সিলেটে এনে বিক্রির জন্য মারজান, মামুন ও রিপনের চক্রটি সুন্দরী নারী সদস্য ব্যবহার করছে। সিলেট শহরের বসবাসকারী মাইশা ও জান্নাত নামে ২ সুন্দরী তরুণী মারজানের গ্যাংয়ের ইয়াবা পরিবহনের কাজে নিয়োজিত থাকে। তারা দামি পোশাক ও রাজকীয় চালচলনের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়িয়ে চলতে সক্ষম হয়। জৈন্তাপুর কক্সবাজার রুটে সক্রিয় এই সংঘবদ্ধ অপরাধ চক্র সীমান্ত নিরাপত্তা ও জাতীয় আইন শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অভিযান চালানো হলেও মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। দর্শক, পরবর্তী পর্বে আমরা তুলে ধরব এই চক্রের আরও অপকর্মের তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।